নমস্কার সবাইকে, আমি সুমনা। তো আজকের আমাদের বাড়ির রেসিপি হচ্ছে মানে টিফিন রেসিপি যেটা বলে, তো সেইটা হচ্ছে তোমার চৈতামুখ ডালের পুলি পিঠে, ভাজা পিঠে যেটা বলে। তো আমি কাকিমাকে বললাম প্রথম থেকে শুরু করে দিয়েছে, তাও আমি জানতাম না। তো কাকিমা ডাল নিল আর একটু ময়দা নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে। তো ভালোভাবে মেখে নেওয়ার পর এখানটা কটা করেছে মা, তখন মেখেছিল, তো আমি করতে পারিনি বলে কটা করেছে সেইগুলো দেখাবো। তো ভালোভাবে মাখার পরে আর একটু ময়দা নিয়ে মানে মাখলো, মানে যতটা ময়দা লাগার দরকার ততটাই নেবে তোমরা, এর থেকে বেশিও নেবে না, বেশি নিলে টাইট হয়ে যাবে, তো ভালো হবে না পিঠেটা। তো এখানটা ছাই করেছে, যে ময়দা আগে মেখেছিল আটা ডালটা, তো সেই ডালটা গোল গোল করে লেচি কেটে নিয়েছিল, তো মা করছিল। তো আমি দেখাচ্ছি মা করছে, মা কি সুন্দর করছে, কি সুন্দর বাটিটা পুরো গোল হচ্ছে। আমি যখন করছি একদম হতে চাইছিল না, কেন তা জানি না। দেখো কি সুন্দরভাবে গোল করে মা করছে, আর আমি যখন করছিলাম পুরো থেবড়ে যাচ্ছিলো, সেইটাও আমি তোমাদের সাথে দেখাবো। আমি যেটা করেছি পুরো থালার মতো সমান হয়ে যাচ্ছিল। তো দেখো মা কি সুন্দর করছে। আর এই নারকেলের ছাই কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো খুবই 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 ভালো লাগে নারকেলের ছাইটা খেতে। তো মা মুড়ছে, দেখো কত সুন্দরভাবে মুড়ছে। আর আমি যখন করছিলাম পুরো ফেটে যাচ্ছিল। আমি তো একদম মানে আমি এই পিঠেটা করতে পারি না, তবে হ্যাঁ আমি মোমোটা করতে পারি। মোমোটা বেশ ভালো লাগে করতে। মোমোটা তো পিঠের মতো শেপ দিতে হয়, ওইটা পারি করতে, কিন্তু এইটা পারি না। এই যে কোনো পিঠে, এই ছাইয়ের পিঠেটা একদম পারি না, কেন আমি জানি না। তো দেখতেই পাচ্ছ। আর ভালোভাবে পুরো মা দুটোই মানে মা সব করেছে, মা আর কাকিমা করেছে, তো আমি 3টে করেছি, তো একদম ভালো হয় না আমারগুলো। এরপরে আমিও দেখাবো আমি কিরমভাবে করছি। তো এইটা মা করছে, ওখানটা কাকিমা মাখছিল, ডালটা মাখছে আর মা করছে। তো সত্যি মা মানে মা তো করে করে প্র্যাকটিস হয়ে গিয়েছে, আগে করতো তাই। আর আমি যখন করতে শুরু করেছি, দেখো আমি যখন করতে শুরু করেছি ভালোভাবে তো বাটিটাই করতে পারছি না, আবার উল্টে বাটিটা থালা হয়ে যাচ্ছিল আর ফেটেও যাচ্ছিল সব দিকটা। দেখতে পাচ্ছ বাটিটা ফেটে যাচ্ছে, থালা হয়ে যাচ্ছে। আমি ভালোভাবে করতে পারিনি, দেখো পুরো থালার মতো চ্যাপটা হয়ে গিয়েছে। তো এবারে আমি যখন মুড়বো, ওফ বাবা, মোড়ার সময় আমার পুরো কী বেশ বলে নাকে চোখে হয়ে যায় নাকি, এটা বলে না কথা, পুরো সেইরাম হয়ে গিয়েছে, চোখের জলে নাকের জলে হয়ে গিয়েছে। একদম মুড়তে পারছি না, ফেটে যাচ্ছে। যতবার মোড়ার চেষ্টা করছি ফেটে যাচ্ছে। দেখো এইটা মুড়ছি, পুরো এই যে সাইড থেকে ফেটে গেল, ওই পারে সাইড থেকেও ফেটে গেল। আমি আবার দেখাচ্ছি আমি কটা করলাম। আমি এই একটা করেছি, আর হচ্ছে কি আরও 2টো করেছিলাম। তো আমারগুলো তেলে যখন দিয়েছি ছেড়ে গিয়েছে। এইটা চৈতামুখ ডালের রস পিঠে যেটা বলে, ভেজে রসে দেয়। তো আমি এই 3টে করেছি, সেইটা দেখালাম। তো এবারে আমি এটা ভাজবো, মারা করতে থাকুক আর আমি ভাজবো। তো আমার এর আগেরটা ভাজা হয়ে গেছে, 1-2বার দিয়েছি, ভেজে নিয়েছি। তখন হচ্ছে কি মারা ফোনটা নিয়ে সিরিয়াল দেখছিলো বলে দেখাতে পারিনি। তো এই এবারে ভাজা শুরু করেছি ফের। যে কটা দিয়েছি তার মধ্যে 2টোতে যেগুলো আমি করেছি 3টে ওইটা ছেড়ে গিয়েছে, তাছাড়া মা কাকিমা যেইগুলো করেছে ওইগুলো কি সুন্দরভাবে হয়েছে। তো এটা মা দিচ্ছে, আমি ফোনটা ধরে আছে, আমিও দেখাচ্ছি। আচ্ছা বলো তো এটা কিসের কড়া?
কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে বলো এটা কিসের কড়াটা। এই যে দেখতে পাচ্ছ একটা ফেটে গিয়েছে, ফেটে সব ছাইটাই বার হয়ে গিয়েছে। তো কেউ যদি জেনে থাকো যে এটা কি কড়াটার নাম কি, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। কালো বললে যেন অন্য কিছু ভেবো না। তো আমাদের কড়াগুলো সব সাদা, কিন্তু এই কড়াটা কালো। এটা কি কড়া তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানাবে। আর কড়াটা খুবই ভারী। আর এগুলো আমি করেছি, দেখো কি সুন্দর হয়েছে, মানে ভেজেছি তো কি সুন্দর হয়েছে। এগুলো ছাড়েনি, কিন্তু ওইগুলো দেওয়ার পর আমি যেগুলো করেছি ছেড়ে গিয়েছে। আর সত্যি বলছি এত সুন্দর খেতে হয়েছে, কি সুন্দর সফট, আর ভেতরে রস ঢুকেছে, খুব 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 সুন্দর খেতে হয়েছে। ভাজাটা বেশি ভাল লাগছিলো রসের থেকে, রসটাও ভাল লাগছিলো, তা ভাজাটাও ভাল লাগছে। রসটা আমি করেছি, চিনি নিয়েছি 2 কাপ মতো চিনি নিয়েছি, তাতে এলাচ দিয়েছি। তারপর এলাচ দিয়ে ভালোভাবে চিনির সিরামটা বানিয়ে নিয়েছি, নেওয়ার পরে জল ঢেলে দিয়েছি। দিলে কালারটা একটু হালকা ব্রাউন ব্রাউন হয়েছে। ক্যামেরা এরম কেন দেখাচ্ছে আমি জানি না, কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে খেতে। তো দেখতেই পাচ্ছ আমি সব একে একে সবগুলো করে নিচ্ছি। মা তখন করতে পারছিলেন বলে আমি নিয়ে নিয়েছি, নিয়ে একে একে সবগুলো নিয়ে নিচ্ছি। তো নিয়ে এবারে চিনির রসে ঢালবো। মাকে বলি তুমি সরে আসো, এইবারে আসো, হ্যাঁ দেখা যাচ্ছে না। তো মা বলে দেখা যাচ্ছে, তুই কর। মানে দেখা যাচ্ছে না, আসো। তো মা সরে আসার পরে দেখো আমি এবারে ঢেলে দিলাম সবটা। দেখেছো যেগুলো ভাসছে সেইগুলো কিন্তু সবে ঢেলেছি, রস ঢোকেনি। আর যেগুলো রস ঢুকে গিয়েছে সেইগুলো কিন্তু নিচে ডুবে গিয়েছে।